সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো এই যে দেখেন পাকিস্তানের লিচু। তো পাকিস্তানে কিন্তু অ্যাভেলেবেল লিচু পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো। আর এগুলো কিন্তু অনেক দাম, এগুলো 800 টাকা দিয়ে নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু লিচু খুবই পছন্দের একটি ফল। তো আমি মনে হচ্ছে যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, মানে এতই ভালো লাগতেছে। তো দর্শক স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো ওই দিন যে পার্কে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে ধাপে ধাপে আমি অনেক ভিডিও করে নিয়ে আসছি, সেগুলো আমি ধাপে ধাপে দিব। তো বাচ্চারা দেখেন খুবই এনজয় করতেছে, খেলতেছে। আসলে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেন, কারণ বাসায় থাকতে থাকতে ওদেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে বোরিং হচ্ছে। তো সেজন্য ওদেরকে পার্কে নিয়ে ঘুরে আসলাম। এই যে আমার মেয়েটাও খেলতেছে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই আনন্দ করতেছে। তো আর প্রত্যেকটা ঝুলার মধ্যে এবং কি প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু টিকিট দিয়ে এটার ভিতরে গিয়েছে। একটা 50 টাকা করে টিকিট, আপনি যেটাতেই যাবেন না কেন 50 টাকা করে টিকিট নেবে। আর ঈদের তৃতীয় দিন আমি কলিজা রান্না করেছিলাম। কলিজা প্রথমে এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর কলিজা কিন্তু রান্না করে খাওয়াই ভালো, কারণ হয়ে যায়, ফ্রিজে অনেক দিন রাখলে একটা টেস্টটা নষ্ট হয়ে যায়। সেজন্য সাথে সাথে কলিজা খাওয়ার চেষ্টা করে নেবেন। তো এখানে দেখেন আমি কিন্তু পেঁয়াজগুলো একদম ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি এবং কি তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু আস্ত মশলা অ্যাড করেছি। তো বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলা সহ অ্যাড করে দেব। আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন আশা করছি। তো এখানে কিন্তু সব মশলা অ্যাড করে, আর কলিজা কিন্তু একটু ভালোভাবে রান্না করতে হয়, তা না হলে একটু গন্ধ গন্ধ আসে। তো আমি এখানে পানি দিয়ে দিব। তো ভালো করে পানি দিয়ে এটা একটু কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সব মশলাই অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি এবং সব মশলাই দিয়েছি। বন্ধুরা উপর দিক দিয়ে যেহেতু তেল বেশি উঠেছে, আর আমার প্রথমে লবণটা মনে ছিল না, তো পরে দিয়ে দিলাম। তো আমি এখন কলিজাটা দিয়ে দিব। কলিজাটা দিয়ে আমি এটার সাথেই কিন্তু ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। আসলে অনেক গরম পড়েছে, মনটাও কিন্তু খুব খারাপ, বৃষ্টি হয় না, সেজন্য খুবই গরম লাগতেছে। আর এত গরম পড়ছে মনে হয় যে রুমের মধ্যে একদম হিটার লাগিয়ে রাখছে, এরকম গরমের অবস্থা পাকিস্তানে। যদি একটু বৃষ্টি হইতো তাহলে একটু ঠান্ডা লাগতো, কিন্তু বৃষ্টিও হয় না। আর আমি বসে আছি মনে হয় যে আমি গোসল করতেছি, মানে এরকম ঘামতেছি, এত পরিমাণে ঘামতেছি আর এত পরিমাণ গরম পড়েছে কি বলবো। আর আমাদের বাংলাদেশে যাই হোক বৃষ্টির সিজনে বৃষ্টি হয়, কিন্তু এদেশে তো বৃষ্টি হয় না, সেজন্য অবস্থা খুবই খারাপ, ভালো লাগতেছে না, খুবই গরম লাগতেছে। তো গরমের অবস্থা ভালো কি বলবো, গরমের অবস্থা বেশি একটা না, এত গরম, এত রৌদ্র উঠেছে, বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না। তো কোনো মতেই রান্নাটা করে ফেলতেছি, কারণ গরমে আমারও ভালো লাগে না কিছু, মনে হয় যে মানে পানির মধ্যে যে ডুব দিয়ে থাকি এরকম মনে হচ্ছে আমার কাছে। আর বাংলাদেশের বৃষ্টিটা দেখলে আমার অনেক আফসোস লাগে। তো মনে হয় যে আমি বাংলাদেশে চলে যাই, ওইখানে যে একটু বৃষ্টির পানিতে ভিজি। মনে হয় যে পাকিস্তানের পানি খেয়েও মানে তৃপ্তি মেটে না, বাংলাদেশের টিউবওয়েলের পানি খেতে আমার খুবই ইচ্ছে করে। তো এখানে দেখেন মাশাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। কলিজা আমি এভাবে ভুনা করেছি, উপর দিক দিয়ে আমি গরম মশলা সহ অ্যাড করে দিয়েছি। আর অপর চুলায় দেখেন আমি এগুলো হাড্ডি আর কিছু মাংস সহ এগুলো রান্না করছি, কারণ হাড্ডি ফ্রিজে জায়গা হচ্ছে না, সেজন্য আমি হাড্ডিগুলো রান্না করতেছি। আর এখানে এত গরম পড়েছে, মানে এগুলা খাওয়ার কোনো ইচ্ছে হচ্ছে না, হয়তো একটু ঠান্ডা পড়লে মানে খেতে ভালো লাগতো। আর এটার মধ্যে এত পরিমাণ চর্বি ছিল, চর্বি থেকে কিন্তু তেল এরকম উঠেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক তেল উঠেছে, অনেক চর্বি। আর এখানে যে আমি পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম, দেখেন লিচুর গাছ কিন্তু একটু একটু উঠতেছে, মরে যাবে, মানে আমার ভালো লাগছে সেজন্য আমি লাগিয়েছি। আর এগুলো হচ্ছে পুঁইশাকের
মানে ডাট ছিল। আর এইগুলা কিন্তু এখানে পানিটা তো যদি বৃষ্টির পানি হয় তাহলে গাছগুলা ভালো দেখা যায়, তো আর খারাপ পানি তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, দেখেন বন্ধুরা, খুবই সুন্দর একটা আবহাওয়া। আর দেখেন গাছের পাতাগুলা কিন্তু একটুও নড়ে না, মানে একটুও বাতাস নেই, তো সেজন্য ভালো লাগে না, খুবই কষ্টের মধ্যে আছে। দোয়া করবেন যেন একটু বৃষ্টি হয়। আর পাকিস্তানের বাড়িগুলোর দেওয়ালগুলো কিন্তু এরকমই দেখেন। আর এই যে আর দেখেন বিড়ালগুলো কিন্তু কিভাবে মানে গরমে ওরা বাথরুমে যে শুয়ে থাকে, এত গরম পড়েছে। মাশাআল্লাহ দুটোটা বিড়ালে কিন্তু অনেক কিউট। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানেও আমি রান্না করে ফেলেছি হাড্ডি এবং মাংস। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে ভালোবাসা রইল। সবাই এভাবে সাপোর্ট করবেন প্লিজ। ওয়াচ টাইম অনেক কম। সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আমি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আসলে ভিডিও বানানো হয়। তো কেমন হয়েছে বন্ধুরা রান্নাগুলো এবং কি আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন যেন পাকিস্তানে একটু বৃষ্টি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।